বর্তমান সময়ে বিজ্ঞানের ব্যাপক উন্নতির ধারায় আমরা বাস করছি। বিশাল বিশাল অট্টালিকার মাঝে ব্যস্ততম জীবন। কিন্তু একটা সময় ছিল যখন ছিল না আধুনিকতার ছোঁয়া কিংবা জীবন সংগ্রামের এমন প্রতিযোগিতা। সেই সময়টা ছিল একেবারে স্বপ্নের মতো। মানুষের সাথে মানুষের ছিল প্রাকৃতিক ভালোবাসা। নমস্কার বন্ধুরা, চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমরা এখন আছি বিল্লি গ্রাউন্ডে। চলো বিল্লি গ্রাউন্ডের ভোরের কিছু গ্রামের দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করি। এসে দেখি এখানে সবাই সকাল সকাল ডাল তুলছে। কেন জানো সকাল সকাল ডাল তুলছে? সকালের যেই কুয়াশাটা পড়ে, কুয়াশায় গাছটা ভিজে যায়, আরও ডাল তুলতে অনেক সুবিধা হয়। চারিপাশে সবুজ আর সবুজ গাছপালা, আর তারই মাঝে কিছু সবজির ছোঁয়া, আর তার সঙ্গে আছে পাখির কিছু কিছু ডাক। গ্রামে ভোর হতেই না হতে যে যার কাজে লেগে পড়ে। এখন চৈত্র মাস, তার জন্য চারিপাশে জল শুকিয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে পাতকুয়োর জলটাও অনেক নিচে নেমে গেছে, আর পুকুরে তো জলই নেই। আচ্ছা বলো তো বন্ধুরা, বেলের শরবত খেতে কার না ভালো লাগে বলো? এই গরমের দিনে আরও বেল পাওয়া এখনই কষ্ট হয়ে যায়, কিন্তু এই গ্রামে এখনও বেল আছে। চলো বন্ধুরা, এই গ্রামের কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন যাচ্ছি ছোট্ট একটা ব্রিজের উপর দিয়ে। এই ব্রিজটা হাঁটার জন্য এবং তার সঙ্গে দু চাকার গাড়িও যেতে পারবে। আর এই পাশেই দেখতে পাচ্ছ একটা নালার মতন, এইখানে কুমিরের ভয় আছে। যখন এই ব্রিজটা ছিল না, সবাই হেঁটে এই গ্রাম থেকে ওই গ্রামে যেতে পারতো, কিন্তু এখন নালার মধ্যে থেকে যেতে হয় না। এখন ব্রিজটা হয়ে যাওয়ার পরে সবার অনেক সুবিধা হয়েছে। যারা চাষবাস করে তারা এই দেখো সুপারি গাছের মাছ থেকে আবার এই যে বেগুন গাছ লাগিয়েছে। দেখতে তো খুব সুন্দর লাগছে। এখনো তো ফল আসেনি, ফল আসলে আরো বেশি ভালো লাগবে। যারা এখানে চাষবাস করে তারা সকালে আসে আর বিকেলে যায়। তার জন্য একটা ছোট একটা পাতার ঘর বানিয়েছে এবং এখানে বসে খাওয়া দাওয়া করে বা একটু রেস্ট করা এখানে বসে করে। আর এই যে নিচে দেখতে পাচ্ছ, এখানে সবজি গাছ লাগিয়েছে, কেননা তার পাশেই আছে সুন্দর নালা, ওখান থেকেই জল এনে এনে এখানে দেয়। চলো বন্ধুরা, এখন তোমাদের বিল্লি গ্রাউন্ডের সবজি মার্কেটটা একটু শেয়ার করি। আন্দামানে সবসময়ই সবজির দাম একটু বেশিই থাকে। চলো সবজির দামগুলো একটু জেনে নিই। এখানে বেগুনের দাম প্রায় 50 থেকে 60 টাকা, উচ্ছের দামও ওরকম 50 থেকে 60 টাকা, এবং ঢেঁড়সের দাম 30 টাকা, পালং শাকের দামও 40 থেকে 50 টাকা, এবং ফুলকপির দাম প্রায় 70 থেকে 80 টাকা।
এখানে সব সবজি প্রায় লোকাল সবজি, মাঝে মধ্যে ডিগলিপুর থেকেও সবজি আসে। আমাদের এইখানে যেমন সবজির হাট বসে, যেমন বৃহস্পতিবার আর রবিবার, সপ্তাহে 2 দিন হাট বসে, এখানে কিন্তু তেমনটা নেই। এখানে এই মার্কেটই আছে, মার্কেটে সবসময় থাকে সবজি, যে যখন নিতে আসতে পারে। এখানে সেই সিস্টেমটা নেই। আবার এই মার্কেটের পাশে বানানো আছে কালীমার মন্দির। সবজি মার্কেট থেকে বেরোনোর পর মার্কেটের পাশেই দেখলাম এক কারিগরকে। অ্যালুমিনিয়াম, কাঁসা ধাতু গলিয়ে এরা মূর্তি বানিয়ে দেয়, আর মূর্তিগুলো দেখতে খুবই সুন্দর। আর এরা আন্দামানের না, এরা মেনল্যান্ড থেকেই আসে। আবার এই বাজারের পাশে এই যে হাসপাতাল, এই যে হচ্ছে বিল্লি গ্রাউন্ডের হাসপাতাল। এখানে তেমন একটা মিষ্টির কালেকশন নেই, মেলা পুজো হলেই তখন মিষ্টি বানায় বেশি করে। এবং এখানে মেনল্যান্ডে যেমন নানান রকমের মিষ্টি বানানো হয়, তেমন এখানে নেই। চলো বন্ধুরা, এখন তোমাদের দেখাই দিদিবাড়ি নারকেল পাড়তে আসছে। এই যে আগে তো পা দিয়ে উঠতো, পায়ে গামছা বেঁধে উঠতো, এখন হচ্ছে মেশিন বেরিয়েছে, এখন মেশিনেই উঠে যায়, মেশিনে করেই ওঠে। দেখো, তোমরা দেখতে থাকো।
ডাব যে না খাইছে সে ভুল করছে না। এত সুন্দর ডাব কইটা একটা ডাব খাইলো। এত সুন্দর ডাব বললাম ডাব ডাব নারকেল সবই ভালো লাগে। দাদা, আপনাদের বাড়ি কোথায়? রঙ্গত। রঙ্গত থেকে বিল্লি গ্রাউন্ডে আসছেন হ্যাঁ, কাজের জন্য? আচ্ছা, আপনারা কি নারকেলের ব্যবসায়ী করেন? এ কি সবার বাড়ি বাড়ি যান? হ্যাঁ, সবার বাড়ি বাড়ি যে ডাকে সেখানে চলে যান, জিজ্ঞাসা করি যদি কেউ দেয়। তারপরে এইগুলো সব নারকেলগুলো সব কোথায় পাঠান? এগুলো সব যান পোর্ট ব্লেয়ার। আচ্ছা, এগুলো খোপরা বানান না? না, আমরা নিজেরা বানাই না, নিজেরা কোম্পানি। কোম্পানি। এর দাম কেমন এই এখন? এখন বর্তমান দেখেন আমাদের করার পরে 2 টাকা থাকে পার কেজিতে। এমনি সবার বাড়ি থেকে নিয়ে যান কত দেন? আমরা সবাই 10 টাকা করে দিচ্ছি। 10 টাকা কেজি। আর কি কি ব্যবসা করেন আপনি? একটাই? এতেই সংসার চলে যায়? গাড়িও চালান? গাড়ি বলতে গেলে অটো না? না, এই যে নিজের গাড়ি, এই যে মালের এইসব গাড়ি ওটা নিয়ে যান। দাদা, লেবুতলা কেমন জায়গা? খুব সুন্দর। ওখানে ঘোরার জায়গা কতগুলো স্পট আছে? আমকুন বীজ আছে, মরিচেরা আছে, রাবার বাগিচা আছে। সব জায়গায় সবসময় ভিড় থাকে না? ছুটির দিন বেশি ভিড় থাকে? গরমের সময় হাওয়া বাতাস ভালো। আচ্ছা, আপনাদের ব্যবসার জন্য কোথায় কোথায় যেতে হয়? একদম বাগান তো একদম নিম্বুটার অব্দি আছে, দিঘিপুরে যাওয়া হবে। দিঘলিপুরেও যান? বর্ষা শুরু হয়ে গেলে আর বন্ধ হয়। বর্ষার সময় আবার এই কাজ করেন না? না, তা বর্ষার সময় তখন কি করেন? ঘরেই থাকেন? আচ্ছা আচ্ছা, খুব ভালো। আমাদের দিদি বাড়ি যেই গ্রামে, সেই গ্রামে বাঙালিরাও থাকে এবং নন বাঙালিরাও থাকে। এখানে বাঙালির সেটেলমেন্ট আগে দিয়েছিল, আর এরা যারা নন বাঙালি এরাও জায়গা কিনে কিনে বসেছে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ঘেরা দেওয়া মাঠ থেকে ডাল নিয়ে এসে এখানে রোদ্দুরটা ভালো পড়ে, তার জন্য এখানে ডাল রেখে দেয়। তিন চারটে তোরা পরে সাইড দিলে
আর এই যে বন্ধুরা, যারা সকালে নারকেল নিতে আসছিল, এই যে নারকেল পেড়ে ছুলে নারকেল নিয়ে এখন চলে যাচ্ছে। এখন এরা চলে যাবে সিধা রঙ্গতে। এখান থেকে বিল্ডি গ্রাউন্ড থেকে রঙ্গত যেতে প্রায় 1.25 ঘন্টা এরকম লেগে যায়। তো এখন এরা বেরিয়ে পড়বে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।